ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। খুব শীঘ্রই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আপনারা জানেন যে সেখানে আপনার সম্ভবত জাতিসংঘের একটা প্রোগ্রাম আছে। একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে, তিনি ঢুকে গেছেন চট করে। প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দাবি করে বলছেন, সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কোনো পদত্যাগ পত্রই জমা দিইনি। এছাড়া আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেইভাবে পদত্যাগ করা হয়নি। সুতরাং সংবিধান অনুযায়ী আমি এখনো বাংলাদেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পতনের পর থেকেই আওয়ামী লীগের নেতা ও কর্মী সকলেই কিন্তু সুযোগ খুঁজতেছিলেন এবং সর্বস্তর থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে আওয়ামী লীগের সেই সুযোগ কিন্তু চলে আসছে, কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে যে সে বাংলাদেশের বর্তমান ইলেক্টেড প্রাইম মিনিস্টার, সে পদত্যাগ করেনি। এবং ইতিপূর্বে নির্বাচনের সময় যেরকম ভাবে ভারতের মধ্যস্থতায় আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছিল, ঠিক সেইভাবে এইবার ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারকে দুঃসংবাদ দিয়ে সেই আমেরিকা